4 মে 5 রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর এদিন দেখা গেল যে রাজ্যে এক বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়। কারণ জিরানিয়ায় বাম নেতার বাড়িতে চলে আক্রমণ, দুষ্কৃতীরা আক্রমণ চালায়, ভাঙচুর করা হয় বাড়িঘর। তপন দাস বাম নেতা, ওনার বাড়িতেই রাতের আধারে চলে হামলা। আর এই হামলার জেরে এলাকায় শান্তি সম্প্রীতি নষ্ট হয় বলে অভিযোগ। আজ এই এলাকা পরিদর্শন এবং এ বাম নেতা তপন দাসের বাড়ি পরিদর্শনে যান প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান বাম নেতা মানিক সরকার। তিনি যান, পরিবারের সাথে কথা বলেন। কি বলছেন এ বিষয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান বাম নেতা, শোনাবো। আমাদের এই বাড়িটাকে কেন্দ্র করেই পার্টিটা জিরানি এলাকায় গড়ে উঠেছে। আমি যখন ছাত্র আন্দোলন করি, জিরানিয়ায় আসলে প্রথমে এই বাড়িতে আসতাম। তারা মানে তপনের যে বাবা, তিনি যদিও আমাদের পার্টি নেতা ছিলেন, পঞ্চায়েতের প্রধান ছিলেন, কিন্তু দল মতের ঊর্ধ্বে থেকে যারাই বিপদে আপদে পড়তেন তাদের সাহায্য করার জন্য পাশে দাঁড়াতেন। ফলে সব দলের সঙ্গেই মিলেমিশে চলবার চেষ্টা করতেন এবং সবাই তাকে পছন্দ করতেন, শ্রদ্ধাও করতেন, ভালোবাসতেন। তো হঠাৎ করে এই বাড়িতে কেনই আক্রমণ করলো, এটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। তো এটা আমি একটু বিস্মিতই হয়েছি। যাই হোক, আমি শুনলাম পরবর্তী সময় শাসক দলের নেতা বা কর্মীরা অনেকে এসছেন, তারা দুঃখ প্রকাশ করেছেন, এটা ঠিক হয়নি, ক্ষমাও প্রার্থনা করেছেন। এবং এটাও আমি শুনেছি যে গেট টেট ভাঙলো, এগুলো ঠিক করার জন্য টাকাও দিতে চেয়েছিলেন, যদিও তারা অত্যন্ত বিনয়ের সাথে বলেছে না, এগুলোর দরকার নেই, আপনারা বলেছেন এটাই যথেষ্ট। তো এটা অপ্রত্যাশিত। যার যার রাজনীতি শেষে করুক না, অসুবিধা নাই কিছু। এই মারধর করার কি দরকার আছে? এটা তো যারা এই আক্রমণ করে নিজেদের মানে দলের শক্তি বাড়াবার চেষ্টা করছে, এটা তো তাদের আসলে দুর্বলতা। মারধর করে তো দলের শক্তি বাড়ানো যায় না। দলের শক্তি বাড়াতে গেলে নীতি, আদর্শ, কর্মসূচি, তার ভিত্তিতে। আপনারা শুনলেন যে শাসক দলের নেতৃত্বরা এসেছেন এবং দুঃখ প্রকাশ করেছেন, সে কথাটাও কিন্তু এদিন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানালেন। অন্যদিকে এই ঘটনা মোটেও ঠিক হয়নি এবং এ ধরনের ঘটনা বর্তমান সময়ে চলছে। বাম নেতাদের বাড়িতে আক্রমণ, সে বিষয়টা নিয়েও কিন্তু তিনি ক্ষোভ প্রকাশ করেন। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।